সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি নাকি কম? জোরে বলেন। সারা বিশ্বে মুসলমানের সংখ্যা বেশি, তারপরও প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন মুসলমান নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? তার কারণ একটাই, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, যে তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও না জিহাদকে ছেড়ে দিয়ে। জিহাদ যখন তোমরা ছেড়ে দিবে, লড়াই যখন তোমরা ছেড়ে দিবে, তখন তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে। যখন যুদ্ধ বিগ্রহ শেষ হয়ে গেল, সাহাবীরা চিন্তা করলেন যে আমরা তো এখন সফল হয়ে গেছি, আমাদের আর যুদ্ধ করা লাগবে না, আমাদের আর লড়াই করা লাগবে না। আল্লাহ তাআলা তখন এই আয়াতটা নাযিল করলেন যে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিও। এই যে চিন্তা যে আমাদের আর লড়াই করা লাগবে না, আমাদের আর যুদ্ধ করা লাগবে না, জিহাদ করা লাগবে না, তার মানে জিহাদ ছেড়ে দিলে তো তোমরা নিজেদেরকে ধ্বংসের মুখে ঠেলে দিলে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বললেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল, নবী আপনি আপনার উম্মতদেরকে, মুমিনদেরকে যুদ্ধের প্রতি আপনি উদ্বুদ্ধ করুন। ইয়াকুম মিনকুম ইয়াশমুরুনা সাবিরুনা ইয়াগলিবু মিআতাইন, যদি মুমিনেরা 20 জন হয় তাহলে, আর সবরের সাথে যদি লড়াই করে যায় তাহলে 200 কাফেরের উপর আমি মুমিনদেরকে বিজয় দান করে দেব। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইয়াকুম মিনকুম মিআতুন ইয়াগলিবু আলফাম মিনাল্লাযীনা কাফারু বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুন, আর মুমিনরা যদি 100 জন হয় তাহলে আমি মুমিনদেরকে 1000 কাফেরের উপরে বিজয় দান করে দেব। তার মানে মুমিনদের থেকে কাফেররা যদি 10 গুণ বেশি হয়, তারপরও আল্লাহ মুমিনদেরকে কাফেরের উপরে বিজয় দান